প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম এই দোয়াটা পড়ে তিনি নৌকার মধ্যে আরোহণ করা শুরু করে দিলেন। আরেকটা দোয়া তিনি আল্লাহর কাছে করলেন, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি দুর্বল, আল্লাহ আপনি সবল, আমি পরাজিত, আপনি আমাকে সাহায্য করুন। আপনি যদি আমাকে সাহায্য না করেন আল্লাহ, দুনিয়ার কেউ আমাকে সাহায্য করতে পারবে না। এই দোয়া করে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে আরোহণ করলেন। এবার আল্লাহর হুকুম চলে আসলো, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর। কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা যেই চুলার মধ্যে রান্না করত, সেই চুলার নিচ থেকে পানি উতলে ওঠা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দিয়া বললেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে, আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের উম্মতের ভিতরে কয়জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল? আরেকটু জোরে, কয়জন? 5 জন। তাদের নাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। একজন একজন করে গুণের নাম: ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জন ব্যক্তি, তারা সব সময় আল্লাহর ইবাদত করত। তো সময়ের পালাক্রমে এই 5 জন ব্যক্তি এক এক করে পৃথিবী থেকে চলে গেল। পৃথিবী থেকে চলে যাওয়ার পরে শয়তান, তাদের যে ভক্তবিন্দু আছে, তাদের যে মুরিদ আছে, শয়তান তাদের কাছে আসলো। আসার পরে তাদেরকে বলল, তোমাদের মাঝ থেকে যে তোমাদের এই 5 জন খুব বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, তাদের জন্য কি তোমাদের মন কাঁদে না? বলে, কাঁদে। শুধু কাঁদলেই হবে? তাদের জন্য কিছু করা দরকার না? বলে, কি করা যায়? আমরা তো কিছু খুঁজে পাচ্ছি না, আপনি একটা পরামর্শ দেন, বুদ্ধি দেন। শয়তান তখন তাদেরকে বুদ্ধি দিল যে, শোনো, এই 5 জন ব্যক্তি যে খুবই আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, এই 5 জন ব্যক্তি পৃথিবী থেকে চলে গিয়েছে। আর কিছুদিন পরে তোমরাও তো পৃথিবী থেকে চলে যাবা। তখন তোমরা না হয় তাদেরকে দেখছো, তাদের কথা মনে রাখবা, কিন্তু তোমাদের নাতি নাতনি, তোমাদের ছেলে মেয়ে যারা আসবে, তারা তো তাদেরকে দেখে নাই, তাদেরকে ভুলে যাবে। তো তাদের আদর্শ ছিল খুব সুন্দর আদর্শ। তো তাদেরকে মনে রাখার জন্য, তোমাদের নাতি নাতনি যারা আছে তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তোমরা এক কাজ করো, পাথরের মধ্যে খোদাই করে ওই 5 জন ব্যক্তির ভাস্কর্য, মূর্তি তোমরা আঁকো। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান কিন্তু খুব সুন্দর পরামর্শ দিছে যে এই 5 জন ব্যক্তির মূর্তি তোমরা কি করো? আঁকো। তো অতি আবেগপ্রবণ হয়ে ওই 5 জনের মুরিদেরা, ভক্তবিন্দুরা বলল, তো খুব ভালো পরামর্শ। তারা পাথরের মধ্যে এই 5 জনের মূর্তি অঙ্কন করলো, মূর্তি আঁকলো। প্রিয় মুসলমান ভাইরা আমার, যখন এই 5 জন ব্যক্তির মূর্তি বানানো হলো, মূর্তি অঙ্কন করা হলো, মূর্তি আঁকা হলো, শয়তান তখন তাদেরকে বলল, শোনো, এই 5 জনের মূর্তি ঘরের ভিতরে রেখে দিলে হবে না। এই 5 জনের মূর্তি তোমরা রাস্তার মোড়ে মোড়ে টাঙায়া দাও, রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করায়া দাও, যাতে করে সমস্ত মানুষেরা তাদেরকে দেখতে পারে, তাদেরকে দেখে যেন তাদের জীবনটাকে তাদের আদর্শে আদর্শিত করতে পারে, এটা এলান করে দাও। মূর্তিগুলা রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করাইয়া দেওয়া হলো, এলান করে দেওয়া হলো, শুনো মানুষেরা, এই যে 5টা মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, এরা ছিল পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, আল্লাহর সঙ্গে এদের ভালো সম্পর্ক ছিল, ভালো কানেকশন ছিল। অতএব তোমরা এদেরকে দেখে দেখে তোমাদের জীবনকেও এদের মতো সুন্দর করার চেষ্টা করো। পরামর্শ কি ভালো না খারাপ? পরামর্শ কিন্তু ভালো, সিস্টেম হইতে আগাচ্ছে। দেখেন শয়তান পৃথিবীতে শিরকের বীজ কিভাবে বপন করে। মূর্তি যখন দাঁড় করায় দেওয়া হলো, একটা জেনারেশন যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, 1 শতাব্দী চলে গেল। এইভাবে 1 শতাব্দী চলে যাওয়ার পরে একটা জেনারেশন, পুরো জেনারেশন যখন বিদায় হয়ে গেল, বিদায় হয়ে যাওয়ার পরে পরবর্তী জেনারেশনের কাছে শয়তান এসে বলল, শোনো, এই যে মূর্তিগুলা তোমরা দেখতে পাচ্ছ, এই মূর্তিগুলার কাছে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, তারা তাদের মাধ্যম ধরে, তাদের সাহায্য নিয়ে আল্লাহর কাছে তাদের কাঙ্ক্ষিত জিনিসগুলা তারা চাইতো।
যাদের সন্তান ছিল না, সন্তান হতো না, এই মূর্তির মাধ্যম দিয়ে তারা আল্লাহর কাছে সন্তান চাইতো। এইভাবে শয়তান তাদেরকে মাধ্যমের একটা সিস্টেম তাদের ভিতরে ঢোকায়া দিল। শিরিক এখান থেকেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শুরু হয়ে গেল। শয়তান যখন তাদেরকে মাধ্যমের কথা বললেন, তারা তো আর কিছু জানে না। সরল মানুষগুলা তখন ওই মূর্তির মাধ্যম ধরে ধরে আল্লাহর কাছে যাওয়া শুরু করে দিল। এর পরবর্তী জেনারেশন যখন পৃথিবী থেকে চলে গেল, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এর পরবর্তী জেনারেশনের কাছে শয়তান এসে তাদেরকে আর ডান বাম না গিয়ে ডাইরেক্ট তাদেরকে বুঝাইলো, শুনো, এই যে রাস্তার মোড়ে মোড়ে তোমরা মূর্তিগুলা দেখতে পাচ্ছ, এই মূর্তিগুলা সাধারণ মূর্তি নয়, এরাই ছিল তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের প্রভু, পূর্বপুরুষ যারা ছিল তাদের খোদা, তারা এই মূর্তিগুলার ইবাদত করত। অতএব তোমরাও এই মূর্তির পায়ে সিজদা দাও। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, শয়তান যখন তাদেরকে বলল এরা ছিল তোমাদের প্রভু, এরাই ছিল তোমাদের পূর্বপুরুষদের খোদা, অতএব তোমরা আজ থেকে এই মূর্তিগুলার ইবাদত করা শুরু করে দাও, তখন তারা আর কোনো কিছু না বুঝে সরাসরি মূর্তির পায়ের মধ্যে সিজদায় লুটে পড়ল। নাউজুবিল্লাহ বলেন। এখান থেকেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শয়তান শিরকের একটা বীজ বপন করে দিল। এখান থেকেই শিরিক শুরু হয়ে গেল। প্রিয় মুসলমান ভাইরা আমার, যখন গোটা পৃথিবীর মানুষ শিরকে লিপ্ত হয়ে গেল, গোটা জাতি যখন শিরকে জর্জরিত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে শিরক থেকে সতর্ক করার জন্যে, শিরিক মুক্ত করার জন্যে, জাহান্নাম থেকে মুক্ত করার জন্যে, অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পৃথিবীর জমিনে পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানুষ যখন শিরকে লিপ্ত হয়ে গেল, শিরকে জর্জরিত হয়ে গেল, তখন এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য, শিরক থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য একজন সতর্ককারী হিসেবে একজন পয়গম্বরকে পৃথিবীতে পাঠাইলেন। আর সেই পয়গম্বরের নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সেই পয়গম্বরের নাম কি? নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন, পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পরে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম তিনি তার জাতির উদ্দেশ্যে বললেন, তার কওমের উদ্দেশ্যে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন, তার কওমকে ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের মাঝে পাঠিয়েছেন একজন সতর্ককারী হিসেবে। কারণ তোমরা যে পাপ করছো, তোমরা যে শিরক করেছো, তোমরা যে গুনাহ করেছো, এভাবেই যদি তোমরা আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত থাকো, এভাবেই যদি তোমরা কুফরের সঙ্গে লিপ্ত থাকো, এভাবেই যদি তোমরা গুনাহ করতে থাকো, তাহলে একটা সময় চূড়ান্তভাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব নেমে আসবে, আল্লাহর গজব নেমে আসবে। আর আল্লাহর গজব আর আযাবে পতিত হয়ে তোমরা ধ্বংস হয়ে যাবে। সর্বশেষ তোমাদের ঠিকানা হয়ে যাবে সবথেকে শাস্তিকৃত জায়গা আল্লাহর জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য সতর্ককারী হিসেবে নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম তাদের কাছে আসার পরে সর্বপ্রথম বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ও আমার কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের মাঝে পাঠিয়েছেন একজন সতর্ককারী হিসেবে। সুবহানাল্লাহ। তার মানে প্রিয় ভাইরা, মানুষ যখন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, গুনাহের দিকে, শিরকের দিকে, অন্ধকারের দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদের উপরে আযাব নাজিল করেন না,
আযাব নাজিল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী হিসেবে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু এখন তো নবী রাসূল আসার সিস্টেম নাই, এখন তো নবী রাসূল পাঠানোর সিস্টেম নাই। আমার রসুলের মাধ্যমে তো আল্লাহ তাআলা নবুয়তের দরজা, রসুলের দরজা বন্ধ করে দিয়েছেন। তো এখন আমরা যখন পাপের পথে চলে যাই, গুনাহের পথে চলে যাই, তখন আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন মাঝে মাঝে ভূমিকম্প দিয়া, কথা ঠিক কিনা? বিপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন। সরাসরি আল্লাহ কাউকে আযাব দেন না, আক্রমণ করেন না। হযরতে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম তার কওমের লোকদেরকে তিন কথার উপরে তিনি দাওয়াত দিলেন। তিনটা দাওয়াত তিনি দিলেন। এক নাম্বার দাওয়াত হলো আনি আবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, তোমরা যে মূর্তি পূজা করছো, তোমরা যে মূর্তির পূজা করছো, মূর্তির ইবাদত করছো, এগুলা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও। এক আল্লাহর ইবাদত তোমরা করো। সুবহানাল্লাহ। আমরা ইবাদত করি কয় আল্লাহর? আরেকটু আওয়াজ দিয়া বলতে হবে, আমরা ইবাদত করি কার? আরেকটু জোরে বলেন, ইবাদত করি কার? হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে সর্বপ্রথম তিনি এই দাওয়াতটা দিলেন, আনি আবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ঠিক কি না? প্রথম দাওয়াত দিলেন আনি আবুদুল্লাহ। দুই নাম্বার দাওয়াত তিনি দিলেন ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, দুনিয়া দেখার জন্য চক্ষু দিয়েছে, তোমরা সেই আল্লাহকে ভয় করো। প্রিয় মুসলমান ভাইরা আমার, যদি কোনো মানুষের ভিতরে আল্লাহর ভয় একবার ঢুকে যায়, আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের ভিতরে ঢুকে যায়, তাহলে ওই মানুষটা জীবনে কোনোদিন গুনাহ করতে পারবে না, ঠিক কি না? কোনো মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে ওই মানুষটা কখনো চাঁদাবাজি করতে পারবে না, নামাজ ছাড়তে পারবে না, দর্শনের কাছে যেতে পারবে না, জেনা ব্যভিচারের কাছে যেতে পারবে না। কারণ তার ভিতরে আছে একজনের ভয়, চিৎকার দিয়া বলতে হবে তিনি কে। এজন্য হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে তিনি দুই নম্বরে দাওয়াত দিলেন, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকু, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমরা সেই আল্লাহকে ভয় করো। তিন নম্বরে দাওয়াত দিলেন ওয়া আতিউন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের মাঝে নবী বানাইয়া পাঠাইছে, তোমরা আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, দাওয়াত দিয়েছেন কয়টা? তিনটা। এক নাম্বার ইবাদত করতে হবে কার? দুই নাম্বার ভয় করতে হবে কাকে? তিন নাম্বার আমাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছে, তোমরা আমার আনুগত্য করো। যখন নূহ আলাইহিস সালাম এই তিনটা দাওয়াত দিলেন, তিনটা দাওয়াত দেওয়ার পরে তার কওমের লোকেরা তাকে কি উত্তর দিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা উত্তর দিল, ওগো নূহ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, এটা আবার কেমন কথা? তুমি আবার নবী হও কেমনে? আমরা তো দেখতে পাচ্ছি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমরা তো দেখতে পাচ্ছি তুমি আমাদের মতোই একজন মানুষ। আমরা যেমন মানুষ, তুমিও তো আমাদের মতোই একজন মানুষ। আমরাও হাঁটা চলা করি, তুমিও হাঁটা চলা করো, আমরাও প্রস্রাব পায়খানা করি, তুমিও প্রস্রাব পায়খানা করো। আমরাও হাটে বাজারে যাই, তুমিও হাটে বাজারে যাও। আমরা যেমন মানুষ, তুমিও তেমন মানুষ। অতএব তুমি আর আমি, আমরা তো হচ্ছি ভাই ভাই। কিন্তু এটা আবার তুমি কেমন কথা বললা? তুমি নবী, আমরা উম্মত। যদি তুমি নবী হয়েও থাকো, তাহলে আমরা তোমাকে নবী হিসাবে গ্রহণ করব না। নাউজুবিল্লাহ বলেন। যখন নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন যে আমাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছে, নবী হিসেবে আমাকে তোমরা গ্রহণ করো, আমার আনুগত্য করো, তখন তার কওমের লোকেরা উত্তর দিল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আরে তুমি নবী হও কেমনে? তুমি আমাদের মতোই মানুষ।
তো তোমার আল্লাহ নবী বানায় পাঠাইলো কেমনে? তুমি নবী, আমরা উম্মত, এটা আবার কেমন কথা? আমরা তোমাকে নবী হিসেবে মানি না। নূহ আলাইহিস সালাম মনটা খারাপ হয়ে গেল, তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে এখন আপনাদের কি ধারণা? তিনি একেবারে চলে গেছেন, দাওয়াত বন্ধ করে দিয়েছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে দেন নাই, কারণ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম দাওয়াত বন্ধ করলেন না, মন খারাপ করে সাময়িক সময়ের জন্য চলে গেলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আবার আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে দাওয়াত নিয়ে আসলেন। এবার যখন তার কওমের কাছে তিনি দাওয়াত নিয়ে আসলেন, আসার পরে তিনি বললেন, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়াতিউন, ও আমার কওমের লোকেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আর আমাকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন, আমার আনুগত্য তোমরা করো। যখন তিনি এই দাওয়াত আবার দিলেন, তখন তার কওমের লোকেরা উত্তর দিল, ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন। জোরে বলেন আল্লাহু আকবার। তার কওমের লোকেরা উত্তর দিল, গনো শোনো, তুমি কি ভেবেছো বারবার তুমি আমাদের কাছে দাওয়াত নিয়ে আসবে আর আমরা তোমার দাওয়াতকে গ্রহণ করব? তা কখনো হতে পারে না। আমরা তো দেখতে পাচ্ছি তোমার দাওয়াত ওই সমস্ত মানুষেরা গ্রহণ করে, তোমার দাওয়াতকে কেবল তারাই গ্রহণ করবে যারা হচ্ছে সমাজের নিচু শ্রেণীর মানুষ, যারা হচ্ছে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, থার্ড পারসন মানুষ যারা আছে, তারা তোমার দাওয়াতকে গ্রহণ করবে। কিন্তু আমরা হচ্ছে এলিট সোসাইটির মানুষ, আমরা কখনো তোমার দাওয়াতকে গ্রহণ করব না। নাউজুবিল্লাহ বলেন। তারা এবার দ্বিতীয়বার একটা ধাক্কা দিল। তারা বলল যে আমরা হচ্ছে হাই সোসাইটির মানুষ, আমরা তোমার মতো নবীর দাওয়াত গ্রহণ করব না। কি মিয়া, তোমার দাওয়াত তো গ্রহণ করবে সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তারা, অতএব তুমি হচ্ছে একজন নিম্ন শ্রেণীর নবী। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয়বার তারাই ধাক্কা দিল। নূহ আলাইহিস সালাম আবার মন খারাপ করে তিনি চলে গেলেন। কিন্তু এবার কি তিনি দাওয়াত বন্ধ করে দিয়েছেন? দাওয়াত বন্ধ করেন নাই। আবার হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে দাওয়াত নিয়ে আসলেন। এবার যখন তিনি দাওয়াত নিয়ে আসলেন, দাওয়াত নিয়ে আসার পরে যখন তিনি আবারও দাওয়াত দিলেন, আমার কওমের লোকেরা শোনো, যদি তোমরা আমার দাওয়াতকে গ্রহণ করে নাও তাহলে জাহান্নামের আযাব থেকে তোমরা বেঁচে যাবে। বারবার যখন আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিচ্ছেন, এবার তার কওমের লোকেরা তাকে বলল, কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির। নাউজুবিল্লাহ বলেন। এবার তারা আরেকটু সামনে গিয়ে আরেকটু অগ্রসর হয়ে বলল, গো নূহ, তোমাকে তো আমরা ভালো মানুষ মনে করেছিলাম, সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করেছিলাম, তুমি আমাদের কাছে বারবার দাওয়াত নিয়ে আসো আর আমরা তোমাকে বারবার তাড়িয়ে দেই। বারবার তাড়িয়ে দেওয়ার মতো লজ্জা শরম ফেলে দিয়ে তুমি বারবার আমাদের কাছে আবার একই দাওয়াত নিয়ে আসো। যদি বারবার ভিন্ন ভিন্ন জিনিসের দাওয়াত নিয়ে আসতা তাহলেও একটা কথা ছিল, কিন্তু বারবার যেই দাওয়াত নিয়ে আসো আবারও সেই দাওয়াত নিয়ে আসছো। ওগো নূহ, তোমাকে আমরা ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু এখন তো আমরা সবাই মিলে মনে করেছি মাজনুন ওয়াজদুজির, তুমি একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, একজন পয়গম্বর আল্লাহর নবীর শানে তার কওমের লোকেরা, তার উম্মতেরা কত বাজে মন্তব্য করেছে, শেষ পর্যন্ত পাগল বলে তারা তাকে গালি দিল। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, কিন্তু নূহ আলাইহিস সালাম হতাশ হলেন না, বিচলিত হলেন না, পিছপা হলেন না, দাওয়াত বন্ধ করে দিলেন না। তিনি আবার তার কওমের লোকদের কাছে দাওয়াত নিয়ে গেলেন। এবার যখন তার কওমের লোকদের কাছে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত নিয়ে যাওয়ার পরে তখন তার কওমের লোকেরা বলল, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম ألف سنة إلا 50 عاما
فقال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قالوا لئن لم تنتهي يا نوح لتكونن من المرجومين এবার তার কওমের লোকেরা বলল ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন ওগো নূহ তোমাকে বারবার আমরা বোঝানোর চেষ্টা করেছি বারবার তোমাকে আমরা বলেছি আমাদের কাছে আর দাওয়াত নিয়ে এসো না আমরা তোমার দাওয়াতকে গ্রহণ করব না কিন্তু তুমি আমাদের কথা বুঝতে চাও নাই আমাদের কথা তুমি শুনতে চাও নাই এজন্য নূহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা সংকল্প করেছি ইচ্ছা পোষণ করেছি যদি তুমি আর একবার কোন সময় কোনো দিন আমাদের কাছে দাওয়াত নিয়ে আসো তাহলে আমরা এখন আর মুখে কথা বলবো না আমরা হাত ব্যবহার করব ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন আমরা তোমাকে পাথর মেরে ক্ষত বিক্ষত করে আমাদের কাছ থেকে তাড়িয়ে দিব নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার তারা শুধু এই কথার মধ্যেই সীমাবদ্ধ রইল না আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম যখন আবার তার কওমের লোকদের কাছে দাওয়াত নিয়ে গেলেন দাওয়াত নিয়ে যাওয়ার পরে তার কওমের লোকেরা বৃষ্টির মতো তার দিকে পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন নাউজুবিল্লাহ বলবেন না দেখেন একজন পয়গম্বর একজন নবী উম্মতের প্রতি তার কত দরদ কত মায়া মমতার চাদর দিয়ে তার উম্মতকে তিনি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু উম্মত সেটা বুঝতে চাচ্ছে না শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালামের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করে দিল নাউজুবিল্লাহ বলেন প্রিয় মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালামের উপরে যখন তারা পাথর নিক্ষেপ করা শুরু করে দিল পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহর নবীর শরীরটা জাজরা হয়ে গেল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম পাথরের আঘাতের ব্যথার যন্ত্রণার তীব্রতা সহ্য করতে না পেরে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী জমিনের মধ্যে লুটাইয়া পড়লেন জমিনে যখন তিনি লুটাইয়া পড়লেন কাফের মুশরিকেরা বেঈমানেরা তারা ভাবলো হয়তো নূহ আলাইহিস সালাম মারা গিয়েছে কাছে গিয়ে একজনে চেক করে দেখলো নিঃশ্বাস আর বের হচ্ছে না এমন ভাবে তারা আমার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে মেরেছে প্রিয় ভাইরা আমার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে দ্বীন প্রচার করতে গিয়ে আল্লাহর পয়গম্বরেরা কত নির্যাতনের শিকার হয়েছে হযরতে নূহ আলাইহিস সালাম শুধু নয় আমার আপনার রাসূল আমার আপনার নবী কলিজার টুকরা নবী যাকে আমরা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি আমার নবীজি যখন ইসলামের দাওয়াত নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে তায়েফে আগমন করলেন তায়েফে আগমন করার পরে তায়েফের কাফেরেরা মুশরিকেরা জুতাটা পর্যন্ত আটকায় গেছে আল্লাহু আকবার বেঈমানেরা মুশরিকেরা আমার নবীজি আমার রাসূলকে কত কষ্ট দিয়েছে কত যন্ত্রণা দিয়েছে অপরাধ ছিল শুধুমাত্র একটাই কোরআনের দাওয়াত দেওয়া ইসলামের দাওয়াত দেওয়া আল্লাহর দাওয়াত দেওয়া ঠিক কিনা বলেন অন্য কোন অপরাধের কারণে এত আঘাত করে নাই প্রিয় মুসলমান ভাইরা আমরাও দেখতে পেয়েছি বড় বড়তা কিছুদিন আগেও কয়েক বছর আগেও স্বৈরাচারেরা যে সমস্ত আলেমেরা কোরআনের হক কথাগুলা মানুষের কাছে পৌঁছে দিত কোরআনের বাণীগুলা মানুষের কাছে পৌঁছে দিত কোরআনের হক কথা বলার কারণে স্বৈরাচারের গোষ্ঠী ভারতের এজেন্টেরা ভারতের দালালেরা নিরপরাধ আলেমদেরকে শুধুমাত্র কোরআন প্রচার করার অপরাধে অপরাধী সাব্যস্ত করে চার দেয়ালের ভিতরে বন্দী করে রেখেছে ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কাফেরেরা কষ্ট দিয়েছে আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামকেও একই অবস্থায় দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরেরা কষ্ট দিয়েছে আল্লাহর পয়গম্বর
আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালামকে পাথর মারতে 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 যখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম জমিনে লুটাইয়া পড়লেন, তখন কাফেররা মনে করেছে হয়তো নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, হয়তো নূহ আলাইহিস সালাম মারা গিয়েছে, এখন আর সে আমাদের কাছে দাওয়াত নিয়ে আসতে পারবে না। নূহ আলাইহিস সালামকে মৃত ভেবে সবাই মিলে ধরে পাহাড়ের গর্তের মধ্যে নূহ আলাইহিস সালামকে ফেলে দিয়ে আসলো। কিন্তু আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, বাঁচানোর মালিক যিনি তিনি কে? আরেকটু আওয়াজ দিয়া বলতে হবে, হায়াত আর মৌতের মালিক যিনি তিনি কে? আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান তাহলে পৃথিবীর কোনো শক্তি কি তাকে মারতে পারবে? আল্লাহ যদি কাউকে মারতে চান পৃথিবীর এমন কোনো শক্তি কি তাকে বাঁচাতে পারবে? বাঁচানোর মালিক হচ্ছেন আল্লাহ। কাফেররা মুশরিকেরা যখন নূহ আলাইহিস সালামকে মারতে মারতে রক্তাক্ত করে মৃত ভেবে পাহাড়ের গর্তে নিয়ে ফেলে দিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে হেফাজত করলেন। যখন নূহ আলাইহিস সালামের জ্ঞান ফিরলো, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তিনি আর দেরি করলেন না। ব্যথার যন্ত্রণা তীব্রতা সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী দেখেন উম্মতের প্রতি একজন পয়গম্বর, একজন নবীর মায়া, একজন নবীর দয়া উম্মতের প্রতি কতটা বেশি। আল্লাহর পয়গম্বর এত মার খাওয়ার পরেও তিনি পাহাড়ের গর্ত থেকে উঠে তার ব্যথিত শরীরটা নিয়ে তিনি নিজের বাড়িতে যান নাই। সর্বপ্রথম তিনি উম্মতের কাছে আসলেন। উম্মতের কাছে এসে তিনি বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার বলেন। একজন নবীর উম্মতের প্রতি কত মায়া, কত দয়া, কি পরিমাণ বেশি। প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন, কথা ঢুকান মাথার ভিতরে। এত মায়ের মারছে, মারার পরে পাহাড়ের গর্তে নিয়ে ফেলে এসেছে, মনে করেছে হয়তো মরে গিয়েছে। আল্লাহ তাআলা বাঁচিয়ে দেওয়ার পরে আবার আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম উম্মতের কাছে এসে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার উম্মতেরা, তোমরা হয়তো বুঝতে পারো নাই, এজন্য তোমরা আমাকে আঘাত করেছো, আমাকে মেরেছো, কিন্তু তোমরা এখনো সময় আছে। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো। আমার বিশ্বাস, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা তোমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আপনি যদি একজন মানুষকে আঘাত করেন, আঘাত করার পরে সে কি আপনার জন্য এই দোয়া করবে? সে কি আপনার কাছে এসে এই কথা বলবে? বলবে না। বরং সে এসে বলবে, তার বাড়িতে যাওয়ার পরে তার কর্মীদেরকে বলবে, ও আমারে মারছে, ওরে মারবি, ওর বাপরে মারবি, ওর বাইরে মারবি, ওর 14 গোষ্ঠী সহ মারবি। কথা ঠিক কিনা? পারলে ওর বাড়িঘর আগুন দিয়ে জ্বালায়া দিবি। ঠিক কিনা বলেন? কিন্তু একজন পয়গম্বরের প্রতি, একজন পয়গম্বরের মনে তার উম্মতের প্রতি ভালোবাসা কত বেশি, মায়া কত বেশি, দয়া কত বেশি। তিনি আবার তার উম্মতের কাছে গিয়ে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার কওমের লোকেরা, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরতে নূহ আলাইহিস সালামকে একেবারে কনফার্মেশন দিয়ে দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। এইভাবে আল্লাহর নবী তার উম্মতদেরকে তিনি দাওয়াত দিলেন। 1 বছর 2 বছর নয়, 1000 2000 বছর নয়, 9500 বছর পর্যন্ত, 950 বছর পর্যন্ত তিনি তার উম্মতদেরকে দাওয়াত দিলেন। কয় শত বছর? জোরে আওয়াজ দিয়ে বলেন। 950 বছর পর্যন্ত তার উম্মতকে তিনি দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার ফলে তিনি তার পক্ষে উম্মত পেলেন কতজন? আল্লাহ তাআলা আফসোস করে বললেন, ওমা আমানা মাহু ইল্লা কলিল। হায়রে বেচারা, 950 বছর পর্যন্ত লাগাতার দাওয়াত দিল, কিন্তু তার পক্ষের সংখ্যা, তার উম্মত, তার লোক একেবারেই কম। মুফাসসিরিনে কেরাম বলেছেন, কেউ কেউ বলেছেন তার সংখ্যা হচ্ছে 7 জন। কতজন? আবার কেউ বলছেন 10 জন, আবার সর্বোচ্চ কেউ কেউ বলেছেন 80 জন। কতজন? 80 জন। তাহলে যেহেতু নবীর পক্ষে সংখ্যা একেবারেই কম,
আমরা সর্বোচ্চটাই ধরি, ৯৫০ বছর পর্যন্ত একজন পয়গম্বর দাওয়াত দিলেন। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে তার পক্ষে সংখ্যা পাইছেন কতজন? মাত্র ৮০ জন। আল্লাহ তাআলা আফসোস করে বললেন, ওমা আমানা মাআহু ইল্লা কলিলা। হারে বেচারা মায়ের খাইলো, মায়ের খায়া খায়া দাওয়াত দিল, তারপরেও মাত্র ৮০ জন লোক পাইলো। আর আমি আর আপনি একদিন 2 দিন দাওয়াত দিয়ে ক্লান্ত হয়ে যায়, কথা শুনে না, নামাজে আসে না, আর কত দিব, কত বললাম। কিন্তু দেখেন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের দিকে তাকান, ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরেও তিনি ক্লান্ত হন নাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর যখন তিনি দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে মাত্র ৮০ জন সংখ্যা তিনি পেলেন, ৮০ জন লোক তিনি পেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে কনফার্মেশন দিয়ে দিলেন, কনফার্ম করে দিলেন, ওগো আমার পয়গম্বর, আপাতত যতগুলো লোক আপনার প্রতি ঈমান এনেছে, এই লোকগুলো ছাড়া বাকি আর কেউ ঈমান আনবে না, কারণ প্রত্যেকের অন্তরের মধ্যেই মোহর পড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আপাতত যারা ঈমান আনছে তারাই আপনার লোক, বাকি আর কেউ ঈমান আনবে না। হযরতে নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু আল্লাহ তাআলা আমাকে জানিয়েই দিলেন যে আর কেউ ঈমান আনবে না, আর কেউ ঈমান গ্রহণ করবে না, তাহলে এই সমস্ত লোকদের জন্য, মুশরিকদের জন্য, কাফেরদের জন্য অযথা কষ্ট করে আর লাভ নাই। এই জন্য তিনি আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আপনি সাক্ষী, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি দিনে রাতে খেয়ে না খেয়ে আমার উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছি, আমার উম্মতকে কোরআনের দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, কিন্তু আমার উম্মত আমার দাওয়াত গ্রহণ করে নাই গো আল্লাহ। আপনি নিজে সাক্ষী, আপনি তো দেখেছেন। ওগো আল্লাহ, এত দাওয়াত দেওয়ার পরেও তারা আমার উপরে আঘাত করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, তারপরেও আমি দাওয়াত দিয়েছি। যেহেতু আপনার পক্ষ থেকে ফয়সালা এসে গিয়েছে, তারা আর দাওয়াত গ্রহণ করবে না, দাওয়াত কবুল করবে না, অতএব এই মুশরিকদের পিছনে সময় নষ্ট করে আর লাভ নাই। আল্লাহ, আজকে আমি আপনার কাছে একটা দোয়া করেছি, তবে আগের মতো নয়, এবার আমি আপনার কাছে বদদুয়া করছি। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, যেহেতু এরা আর ঈমান গ্রহণ করবে না, ঈমান আনবে না, অতএব এদেরকে বাঁচায় রাইখা আর কোনো লাভ নাই। এই কাফেরদের, মুশরিকদের আন্ডা বাচ্চা সহ আপনি দুনিয়া থেকে ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বররা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। নবীরা, পয়গম্বরেরা দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে একটা সেকেন্ডও দেরি করেন না। হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে বললেন, ওগো আমার পয়গম্বর, দোয়া তো আমি আল্লাহ কবুল করে নিছি, আপনি দোয়া করছেন এদেরকে ধ্বংস করে দিতে হবে, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিলাম, তবে এখন আমি আপনাকে একটা হুকুম করছি, আপনি এই হুকুমটা বাস্তবায়ন করেন। কি হুকুম? আল্লাহ তাআলা বললেন, আপনি একটা গাছ লাগান। কি লাগান? জোরে বলেন, আরেকটু জোরে। গাছ লাগান। হুকুম করেছেন কে? আল্লাহ তাআলা হুকুম করলেন। তাফসীর প্রণেতাগণ বলেন, হযরতে নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা হুকুম করলেন যে আপনি একটা গাছ লাগান, তো আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম তিনি একটি গাছ লাগাইলেন। গাছ লাগানোর পরে এই গাছটা মোটামুটি উপযুক্ত বড় হতে হতে সময় লেগে গেছে প্রায় 40 বছর। কত বছর? আপনারা কথা বলছেন না কেন প্রিয় ভাইরা? জোরে আওয়াজ দিয়ে বলেন, কত বছর? 40 বছর সময় লেগে গেল। 40 বছর যখন অতিক্রম হয়ে গেল, গাছটা মোটামুটি একটা সিস্টেমে এসেছে, এখন এই গাছটা দিয়ে যে কোনো ধরনের কাজ করা যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে হুকুম করলেন, এবার গাছটা আপনি কেটে ফেলেন।
কি করেন? গাছটা কেটে ফেলেন। এই গাছটা কেটে এই গাছগুলো তক্তা বানিয়ে এই গাছের তক্তা দিয়ে একটা নৌকা, একটা জাহাজ আপনি নির্মাণ করেন, একটা জাহাজ আপনি বানান, একটা নৌকা আপনি বানান। সুবহানাল্লাহ। নৌকা বানাইতে বললেন কে? এর আগে পৃথিবীতে কোথাও কোনো জায়গায় এই নৌযান ছিল না, লঞ্চ, জাহাজ, স্টিমার, ট্রলার যা কিছু আমরা দেখি এর আগে পৃথিবীর ইতিহাসে ছিল না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর ইতিহাসে নৌযান সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে নৌযান পৃথিবীতে সৃষ্টি হলো, এই নৌযানের ইঞ্জিনিয়ার হচ্ছেন আল্লাহ আর কারিগর হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ইঞ্জিনিয়ার কে? আর একটু জোরে বলেন যুবক ভাইরা। আপনাদের কি আল্লাহর নাম নিতে খুব কষ্ট হয়? জোরে নিতে কষ্ট হয় না? গার্লফ্রেন্ডে তো এই পর্যন্ত আই লাভ ইউ কতবার বলছেন, চিল্লাই চিল্লাই বলছেন, তখন গলায় সমস্যা হয় না, তখন কষ্ট লাগে না। আর যেই জবান আল্লাহ দিছে, আল্লাহর দেওয়া জবান দিয়ে গার্লফ্রেন্ডে আই লাভ ইউ বলতে কষ্ট লাগে না, কিন্তু আল্লাহর নাম নিতে খুব কষ্ট হয়। তাহলে চিৎকার দিয়া বলেন ইঞ্জিনিয়ার কে? আর কারিগর হযরত নূহ আলাইহিস সালাম। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরতে নূহ আলাইহিস সালামকে হুকুম করলেন, ওগো আমার পয়গম্বর, যেই গাছটা আপনি লাগাইছেন ওই গাছের তক্তা দিয়ে আপনি এবার একটা নৌকা বানান। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, নৌকা কি জিনিস, নৌকা দেখতে কেমন? জীবনে তো কোনোদিন দেখি নাই। কথা ঠিক কিনা? এর আগে কি নৌকা ছিল? জীবনে কোনোদিন দেখি নাই গো আল্লাহ, নৌকা কেমন? আপনি তো বললেন আমাকে নৌকা বানাইতে, নৌকাটা আমি কিভাবে বানাবো? কাঠগুলা কিভাবে কাটবো? তক্তাগুলা কিভাবে বানাবো? কোন অ্যাঙ্গেলে কতটুকু বানাইতে হবে? নৌকা লম্বা কতটুকু হবে? পাশে কতটুকু হবে? উচ্চতায় কতটুকু হবে? পেরেকগুলা কিভাবে মারতে হবে? আমার তো কিছুই জানা নাই। আপনি তো নৌকা বানাইতে বললেন, আমি তো নৌকা বানাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহাইনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, ওগো আমার পয়গম্বর, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নৌকা বানাতে বলে আপনি এমনি ছেড়ে দেই নাই, একা একা ছেড়ে দেই নাই। ওগো আমার পয়গম্বর, আপনি আমার চোখের সামনে নৌকা বানানো শুরু করে দেন। আমি জিব্রাইলের মাধ্যমে আপনাকে সব কিছু জানায়া দিব। আপনি কাঠগুলা কিভাবে কাটবেন, তক্তাগুলা একটা আরেকটার সঙ্গে কিভাবে জোড়া লাগাবেন, পেরেকগুলা কিভাবে মারবেন, উচ্চতায় কতটুকু হবে, পাশে কতটুকু হবে, লম্বা কতটুকু হবে, আমি জিব্রাইলের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবকিছু জানায়া দিব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি সব বলে দেয়, আর কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? কারণ জানিয়ে দিবেন কে, দেখিয়ে দিবেন কে। এবার আর কোনো ভয় নাই। এবার আল্লাহর নাম নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানানো শুরু করে দিলেন, এবার তার কওমের লোকেরা, কাফেররা, মুশরিকেরা যারা ঈমান আনে নাই, তারা পাশ দিয়ে হেঁটে যায় আর বলে, এই পাগল, এতদিন তো আমাদের বাড়িতে ঘুরঘুর করছো, আমাদেরকে দাওয়াত দিছো, এখন আমাদেরকে দাওয়াত দেও না, যাই হোক তোমার অনিষ্ট থেকে আমরা বেঁচে গিয়েছি, কিন্তু এখন কথা হচ্ছে এই যে তুমি সারা দিন রোদের মধ্যে কষ্ট করে এই মরুভূমির মধ্যে কাঠ কাটো, তক্তা বানাও, একটা আরেকটার সঙ্গে লাগাও, তো এইগুলা করে তুমি কি বানাচ্ছ, এটা কি করতেছো বলো? নূহ আলাইহিস সালাম বলে না, এটা বলা যাবে না। একজন যায় আরেকজন আসে, একজন যায় আরেকজন আসে, বারবার জিজ্ঞাসা করতে করতে একটা সময় হযরত নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে বইলাই দিছে যে আমার আল্লাহ আমাকে নৌকা বানাইতে বলছে, এই জন্য আমি এটা নৌকা বানাইতেছি। বেশ ভালো কথা, নৌকা বানাইতেছো, তো এই নৌকাটা চলবে কোথায়? বলে পানির মধ্যে চলবে। তখন কাফেররা, মুশরিকরা অট্ট হাসিতে ফেটে বলল, আরে পাগল, নৌকা যদি পানির মধ্যে চলে
চোখ যতদূর পর্যন্ত যায় এখানে তো শুধু মরুভূমি আর মরুভূমি, পানির কোনো রেশ এখানে দেখা যাচ্ছে না। তো এই নৌকা চালানোর জন্য তুমি পানিটা কোথায় পাবা এই মরুভূমির মধ্যে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু জোরে সোরে আওয়াজ দিয়ে উত্তর দিবেন। যেই আল্লাহ নৌকা বানানোর হুকুম দিয়েছে সেই আল্লাহ মরুভূমির মধ্যেও পানির ব্যবস্থা করতে পারে কি পারে না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ হুকুম দিয়েছে নৌকা বানানোর জন্য সেই আল্লাহ যদি পানির ব্যবস্থা করে দেয়, কোনো সমস্যা আছে? নূহ আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, এজন্য আমি নৌকা বানাচ্ছি, আমার আল্লাহ আমাকে পানির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছেন, কাফেররা মুশরিকেরা পাশ দিয়ে যায় আর নূহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা করে বিদ্রূপ করে। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম কাফেরদেরকে তখন তিনি বললেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আল্লাহু আকবার বলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, মুশরিকদেরকে বললেন, ও মুশরিকেরা, আমার কওমের লোকেরা শোনো, তোমরা আজকে আমাকে নিয়ে ঠাট্টা করছো, বিদ্রূপ করছো, হাসি তামাশা করছো, তবে তোমাদের যত খুশি তত হাসি তামাশা করে নাও, ঠাট্টা বিদ্রূপ করে নাও। অচিরেই এমন দিন আসতেছে আমি থাকবো তোমাদের জায়গায় আর তোমরা থাকবা আমার জায়গায়। আজকে তোমরা আমাকে নিয়ে হাসি তামাশা করছো, আজকে তোমরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছো, ও আমার কওমের লোকেরা, অতি সত্বর এমন দিন আসতেছে যেই দিন আমি তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব, বিদ্রূপ করব, কিন্তু তোমরা সেই দিন কোনো জবাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। অতি সত্বর সেই দিন আসতেছে। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন আলীম। অতি সত্বর সেই দিন আসতেছে যেই দিন আল্লাহর আযাব তোমাদেরকে পেয়ে বসবে, আল্লাহর আযাব তোমাদের উপরে চলে আসবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম যখন তিনি নৌকা বানানো কমপ্লিট করে ফেললেন, নৌকা বানানো কমপ্লিট করার পরে এবার আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর কুলনা হামিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ওগো আমার পয়গম্বর, ওগো আমার নবী, সময় এসে গেছে, আর দেরি করা যাবে না। যারা আপনার উপরে ঈমান এনেছে, যারা আপনার উপরে ঈমান গ্রহণ করেছে, আপনি তাদেরকে নিয়ে নৌকার মধ্যে আরোহণ করুন। সুবহানাল্লাহ। তাদেরকে নিয়ে কোথায় আরোহণ করুন? নৌকায় আরোহণ করুন। তবে খবরদার, বিপদের সময় যখন আসবে তখন ডান বাম থেকে অনেকেই আসবে আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু যাকে তাকে এই নৌকার মধ্যে উঠানো যাবে না। হযরতে নূহ আলাইহিস সালাম যেই নৌকাটা বানাইলেন, যেই নৌকার মধ্যে উঠার হুকুম আল্লাহ তাআলা দিলেন, এই নৌকাটা কত বড় ছিল জানেন আপনারা? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি একদিন তার সাথীদেরকে নিয়ে, তার সাহাবীদেরকে নিয়ে তিনি কোথাও যাচ্ছেন। এমন সময় একজন সাহাবী প্রশ্ন করে বসলো যে, ওগো আল্লাহর পয়গম্বর, নূহ আলাইহিস সালাম যে নৌকা বানাইছিলেন এই নৌকাটা কত বড় ছিল? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এখনো পর্যন্ত এই সম্পর্কে আমিও তেমন একটা ভালো করে জানি না। তখন সাথীরা বলল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছেন, একটা ক্ষমতা দিয়েছেন, মৃত মানুষকে আপনি জীবিত করতে পারেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। কথা ঠিক কিনা? তো আপনি একজন নূহ আলাইহিস সালামের জামানায়
যে সমস্ত মানুষ ছিল তাদের ভিতর থেকে একজনকে আপনি জীবিত করে জিজ্ঞাসা করেন, তাহলে আমরা সঠিক তথ্যটা পেয়ে যাব। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন, হঠাৎ করে তিনি একটা জায়গা থেকে এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে তার সাহাবীদেরকে, তার সাথীদেরকে জিজ্ঞাসা করলেন, বলেন তোমরা বলো তো এই মাটিটা কোথাকার মাটি, কোন জায়গার মাটি? বলে আমরা তো জানি না। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, এই মাটিটা হচ্ছে নূহ আলাইহিস সালামের এক পুত্র ছিল, এক ছেলে সন্তান ছিল, তার নাম হচ্ছে হাম। হামের পায়ের নিচের মাটি। সুবহানাল্লাহ পড়েন। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের এই মুজিজাকে সত্যায়িত করার জন্য নূহ আলাইহিস সালামের সন্তান হামকে জীবিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হামের কাছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে প্লিজ বাইরে থেকে কেউ সাউন্ড করবেন না, অনেকেই কথা বলতেছেন, আপনারা একটু কথা বলবেন না, যুবক ভাইরা কথা বলবেন না প্লিজ। হযরত ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের ছেলে হামকে জিজ্ঞাসা করলেন, তখন বললেন, আপনার বাবা যে হাজার হাজার বছর আগে একটা নৌকা নির্মাণ করেছিলেন, নৌকা সৃষ্টি করেছিলেন, বানিয়েছিলেন, এই নৌকার সম্পর্কে আমরা কিছু তথ্য জানতে চাই। বলে কি তথ্য জানতে চান? এই নৌকাটা কতটুকু উচ্চতা ছিল, কত বড় ছিল? তখন হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ছেলে হাম বলল, আমার আব্বা হাজার হাজার বছর আগে যেই নৌকা তিনি নির্মাণ করেছিলেন, যে নৌকা তিনি আল্লাহর হুকুমে বানিয়েছিলেন, এই নৌকার উচ্চতা ছিল 1200 হাত লম্বা। কত হাত? একটু আওয়াজ দিয়ে বলেন, কত হাত? 1200 হাত। তো এই 1200 হাতকে যদি আপনি ফুটের উচ্চতায় ধরেন, তাহলে মোটামুটি 1800 ফুট। কত ফুট? আমার কথা ভালো করে বুঝেন, কত ফুট? 1800 ফুট। তাহলে এখন যদি আমাদের দেশে, আমাদের বাংলাদেশের মধ্যে 10 ফুট উচ্চতায় যে বিল্ডিং গুলো আছে, যে তলাগুলো আছে, আপনি যদি 10 ফুট উচ্চতায় ধরেন, তাহলে মোটামুটি 180 তলার সমান হয়। কত তলার সমান? একটু আওয়াজ দিয়ে বলেন। 180 তলার সমান উচ্চতা হয়। কিন্তু পৃথিবীর ইতিহাসে আমাদের পুরা পৃথিবীতে, গোটা পৃথিবীতে সর্বোচ্চ উচ্চতা তলার সংখ্যা কত জানেন আপনারা? 100। কোন দেশে অবস্থিত এটা? দুবাই। কি খলিফা? বুর্জ খলিফা। মাশাআল্লাহ, চমৎকার উত্তর দিয়েছে আমার ভাই। বুর্জ খলিফা সর্বোচ্চ উচ্চতার বিল্ডিং 170 তলা। 2025 সালে এসে সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে 170 তলা। কিন্তু হাজার হাজার বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরতে নূহ আলাইহিস সালামের মাধ্যমে যেই নৌকা নির্মাণ করেছিলেন, সেই নৌকার উচ্চতা ছিল বর্তমান সময়ের বিল্ডিং এর সমান উচ্চতায় ধরলে 180 তলার সমান। আল্লাহু আকবার। চিন্তা করছেন? 2025 সাল চলতেছে, ডিজিটাল যুগ। এই যুগে সর্বোচ্চ উঁচু হচ্ছে 170 তলা। আর সেখানে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগে যেই নৌকা বানাইছিলেন, সেই নৌকার উচ্চতা ছিল 180 তলার সমান। তো লম্বায় কতটুকু ছিল? লম্বা ছিল 600 হাত। কয়শো হাত? 1200 হাত উঁচু, 600 হাত লম্বা। এই নৌকার মধ্যে তলা ছিল 3টা। জোরে বলেন কয়টা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা। উপর তলায় যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন, হাত্তা ইযা জা আমরুনা ফারাতান নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল। যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন তোমরা নৌকায় উঠে যাও আর প্রত্যেক প্রাণীকে তোমরা জোড়ায় 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 জোড়া উঠাও। আল্লাহর হুকুম যখন আসলো, তখন হযরতে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে তিনি নিয়ে নৌকায় আরোহণ করলেন। যখন নৌকায় আরোহণ করলেন, তো যারা উম্মত ছিল, নবী এবং তার উম্মতেরা ছিল নিচ তলায়। কোন তলায়? নিচ তলায়। আর উপর তলায় ছিল তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, শস্যাদি ছিল উপর তলায়, আর মাঝের তলায় ছিল হিংস্র জীবজন্তু, জানোয়ার, পশু পাখিরা। সুবহানাল্লাহ বলেন। তো একবার তার উম্মতদের ভিতর থেকে একজন এসে বলল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমরা একই নৌকায় আছি মানুষ, উপরে শস্যাদি, মাঝখানে আবার জীবজন্তু, জানোয়ার। তো এই জানোয়ারের মধ্যে বাঘও ছিল। কি ছিল? বাঘ। হিংস্র জানোয়ার না? তো উম্মত বলল, যে কোনো সময় তো আমাদের উপরে অ্যাটাক করতে পারে, তো এইটার কি করার? তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ,
বাঘও তো আছে নৌকার মধ্যে, এখন কি করব যদি অ্যাটাক করে বসে। আল্লাহ তাআলা বললেন নূহ টেনশনের কোনো কারণ নাই, বাঘের শরীরের মধ্যে আমি জ্বর দেয়া দিছি। কি দেয়া দিছি? এখন বলেন জ্বর যদি কারো শরীরে থাকে, ওর খাওয়ার কোনো রুচি থাকে, ওর শরীরে কোনো শক্তি থাকে? শরীরটা একেবারে নিস্তেজ হয়ে যায়, একেবারে দুর্বল হয়ে যায়, শরীরে কোনো রকম শক্তি থাকে না। এর কিছুদিন পরেই আবার একজন এসে বলল, আল্লাহর পয়গম্বর, ইঁদুর এসে আমাদের শস্যাদি আমাদের খাবারগুলো নষ্ট করে ফেলছে। তথ্য ভালো করে নিয়ে যান, আমার মনে হয় এই কথা এর আগে কোনোদিন শুনেন নাই। ইঁদুর এসে আমাদের খাবারগুলো নষ্ট করে ফেলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যদি ইঁদুর আমাদের খাবারগুলো নষ্ট করে ফেলে তাহলে আমরা খাবার কোথায় পাবো? আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে বললেন, যাও বাঘের কাছে। সুবহানাল্লাহ বলেন। কার কাছে যাও? বাঘের কাছে যাও। তারপর বাঘের কাছে গিয়ে আস্তে করে বাঘের নাকের ডগার মধ্যে একটা টোকা দাও। হযরতে নূহ আলাইহিস সালাম বাঘের কাছে গিয়ে আস্তে করে নাকের ডগার মধ্যে যখন তিনি একটা টোকা দিলেন, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুর মারার, ইঁদুর দৌড়ানোর একটা প্রাণীর জন্ম আল্লাহ তাআলা করে দিলেন। বলেন সেই প্রাণীর নাম কি? জোরে বলেন না। বিড়াল। এখান থেকেই বিড়ালের জন্ম, বিড়ালের সৃষ্টি। এজন্য দেখবেন যেহেতু বাঘের কাছ থেকে বিড়ালের জন্ম হয়েছে, একটু খেয়াল করে দেখবেন। যদি এই পর্যন্ত কেউ না দেখে থাকেন তাহলে আজকে দেখবেন যাদের বাড়িতে বিড়াল আছে, বিড়ালের সাথে আর বাঘের সাথে মিলায় দেখবেন, বিড়ালের হাঁটার স্টাইল বাঘের হাঁটার স্টাইল হুবহু এক। বিড়ালের বসার স্টাইল বাঘের বসার স্টাইল হুবহু এক। বিড়ালের তাকানো, বিড়ালের হা করা, বাঘের হা করা হুবহু এক। বাঘ যেমন করে বিড়ালও ঠিক তেমনই করে, কারণ তার জন্মই হয়েছে কার থেকে? বাঘের কাছ থেকে। এজন্য বাঘের মতোই সেম টু সেম সে তার আচরণগুলা করে। এবার যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো যে আপনি এবার নৌকায় উঠে যান, আপনার উম্মতদেরকে নিয়ে, সবাইকে নিয়ে নৌকায় উঠে যান। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠে গেলেন। যখন নৌকায় উঠে গেলেন, উঠে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জা আমরুনা ফারাত তান্নুর। এই ফারাত তান্নুরের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনগণ যে কাফের মুশরিকেরা, বেঈমানেরা যে চুলা তারা ব্যবহার করত। আপনাদের বাড়িতে চুলা আছে না? যে চুলা তারা রান্না করার জন্য ব্যবহার করত, সেই চুলার নিচ থেকে পানি উতলে ওঠা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসলো, আল্লাহ তাআলা যখন হুকুম করলেন, আল্লাহর হুকুম আসার পরে এবার যখন চুলার নিচ থেকে পানি উতলে ওঠা শুরু হয়ে গেল, পানি যখন ওঠা শুরু হয়ে গেল, তখন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী তার উম্মতদেরকে নিয়ে নৌকার মধ্যে আরোহণ করে তিনি একটা দোয়া পড়লেন। সকলে দোয়াটা আমার সাথে পড়েন। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম এই দোয়াটা পড়ে তিনি নৌকার মধ্যে আরোহণ করা শুরু করে দিলেন। আরেকটা দোয়া তিনি আল্লাহর কাছে করলেন, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি দুর্বল, আল্লাহ আপনি সবল, আমি পরাজিত, আপনি আমাকে সাহায্য করুন। আপনি যদি আমাকে সাহায্য না করেন আল্লাহ, দুনিয়ার কেউ আমাকে সাহায্য করতে পারবে না। এই দোয়া করে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে আরোহণ করলেন। এবার আল্লাহর হুকুম চলে আসলো, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর। কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা যেই চুলার মধ্যে রান্না করত, সেই চুলার নিচ থেকে পানি উতলে ওঠা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দিয়া বললেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দিয়া বলে, আসমান রে, তোর যতগুলো দরজা আছে, যতগুলো ঝর্ণা আছে, সমস্ত দরজা তুই খুলে দে, সমস্ত পানি বর্ষণের দরজাগুলো খুলে দে।
আল্লাহর হুকুমে আসমান তার সমস্ত দরজাগুলো খুলে দিল। যখন আসমান সমস্ত দরজাগুলো খুলে দিল, আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়া বললেন, ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কদ কদির। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ডাক দিয়া বলেন, ও পাহাড়, তোর ভিতর দিয়ে যতগুলো ছিদ্র আছে, যতগুলো ঝর্ণা আছে, সমস্ত ছিদ্রর মুখগুলা উন্মোচন করে দে, সমস্ত ঝর্ণাগুলা ছেড়ে দে। বলেন তো পাহাড় কথা শুনে কার? আরেকটু আওয়াজ দিয়া বলেন, পাহাড় কথা শুনে কার? আসমান কথা শুনে কার? জমিন কথা শুনে কার? আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দিয়া বলেন, আসমান তোর দরজাগুলা খুলে দে। আসমান দরজা খুলে দিল, আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ডাক দিয়া বললেন, পাহাড় ঝর্ণাগুলা ছেড়ে দে, ঝর্ণাগুলা উন্মোচন করে দে। ঝর্ণাগুলা ছেড়ে দিল, ঝর্ণাগুলা উন্মোচন করে দিল। এবার চিন্তা করে দেখেন, আসমান থেকে পানি পড়ে, ঝর্ণা থেকে পানি আসে, জমিন উতলে পানি উঠে, চুলার নিচ থেকে পানি বের হয়। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এভাবে যখন চলতে লাগলো, আল্লাহর পয়গম্বর হযরতে নূহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সভাপতি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেবের আগমন, ফয়জুল উলুম কওমি মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। সকলে একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, যে আলোচনায় ছিলাম, যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসলো, আল্লাহ তাআলা আসমানকে বললেন, আসমানের সমস্ত দরজাগুলো আসমান খুলে দিল। এবার মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল, জমিন থেকেও পানি উঠে। সাধারণত আমাদের এলাকাতে যখন বৃষ্টি হয়, তখন আসমান থেকে পানি পড়ে, জমিন পানিগুলা চুষে নেয়। কথা ঠিক কিনা? জমিন কি করে? পানিগুলা চুষে নেয়। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের সময় যেই বন্যা শুরু হয়েছিল, যেই মহাপ্লাবন শুরু হয়েছিল, আসমান থেকেও পানি পড়ে, জমিন থেকেও পানি উতলে ওঠে, এমনকি চুলার নিচ থেকে পর্যন্ত পানি উতলে ওঠা শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই পানিগুলা যিনি দিচ্ছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? অতএব আল্লাহ যখন আযাব দেন, আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা পায় না। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়ে এই মহাপ্লাবন দিয়ে, বন্যা দিয়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি কাফের মুশরিক বেঈমানদেরকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। বুঝে থাকলে বলেন, যেই আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে, অবাধ্য জাতিকে, মুশরিকদেরকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিয়েছেন, সেই আল্লাহ আজও আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহর শক্তি কি কমে গিয়েছে? ক্ষমতা কি কমে গিয়েছে? এজন্য আমি বলতে চাই, এই জামানায় 2025 সালে এসেও যারা আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, রাসূলের সঙ্গে বেয়াদবি করবে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, রাসূলের চরিত্র নিয়ে কটাক্ষ করবে, আল্লাহ তাআলা তাদেরকেও এই পৃথিবী থেকে ধ্বংস করে দিবেন। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা সব সহ্য করেন। আপনি নামাজ পড়েন নাই, মাফ চান, মাফ করে দিবেন। কিন্তু যদি কোনোদিন কোথাও আপনি রাসূলের চরিত্র নিয়ে কথা বলেন, রাসূলের সম্মান খাটো করেন, রাসূলকে কষ্ট দেন, আল্লাহ সব সহ্য করবেন। কিন্তু বন্ধুর অমর্যাদা হবে, বন্ধুকে কষ্ট দিবে, এটা আল্লাহ তাআলা সহ্য করবেন না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। সর্বশেষ কথা, লম্বা সময় আপনাদের মাঝে কথা বললাম, আমার কথার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। কারণ হায়াত মওতের কথা বলা যায় না, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি কেউ আমার কথায় বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায়
আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আর যদি কোনোদিন শুনেন যে ইব্রাহিম খলিল জালালী আর দুনিয়ায় নাই, যদি সম্ভব হয় জানাজায় অংশগ্রহণ করবেন। আর যদি সম্ভব না হয় অন্তত পক্ষে মন খুলে প্রাণ খুলে এই গুনাহগারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার এই অদম বান্দাকে মাফ করে দেন। পড়েন আমিন। আমিও আপনাদের জন্য দোয়া করি, যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ তাআলা তৌফিক দিন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।